এখন কিন্তু আমরা তারা এটি ডেট ফেল হয়ে দিতেছি গা। এখন ওয়াজ ইউটিউবের মধ্যে মোবাইলের ভিতরে গড় ওয়াজের অভাব নাই। ওয়াজ আছে, ওয়াজ শুনি, ওয়াজ মানি না, মানি না, শুনতে রাজি, মানতে রাজি না। গতকালকা শুক্রবার জুম্মার দিনে যে লোকগুলি মসজিদে হয়, ফজরের সময় অর্ধেক হয়নি, 4 ভাগের 1 ভাগও হয় না। নবীজি বলছেন এমন একটা জামানা আসবে আমার উম্মতের জন্য, মসজিদগুলো এত সুন্দর হবে কিন্তু মুসল্লি পাওয়া যাবে না। টানাটানি কইরা মসজিদ হইতেছে কিয়ামতের পূর্ব লক্ষণ। গত মাসের 16 তারিখে আমি একটা প্রোগ্রাম করছি, 60 নল, 1 নলও কম নাই। কয় নল? আবার এই মাসের 16 তারিখেও পাশেই একটা বড় প্রোগ্রাম আছে। নামাজের ওয়াজ করছি, এই দেশের ওয়াজের মধ্যে তাবারুক দেয়, বিরিয়ানি টিরানি দেয়। বিরিয়ানি দিলে মানুষ কম হয় না বেশি হয়? বেশি হয়। তো কিছু লোক আছে প্রথম যায় না, ওয়াজ কাছায় গেলে বড় হুজুর প্রধান অতিথি উঠলে বেরিয়ে রেখে ওয়াজ দি তুই হন। তো ওই দেশে আবার একটা রেওয়াজ আছে, দোয়ার আগে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াইয়া নবীরে সালাম দেয়। আমাদের দিকে এটা নাই, এটা নিয়ে আমরা তর্ক করি না, গন্ডগোল লাগাই না, ফেতনা বাজাই না। তো বেরিয়ে কইছে অসডি উনিশ, আর শেষে যখন ইয়া নবীটা কইব আমার হজা করে দিছে। আমার হজা করে দিলে দৌড় দেখিয়ে তবরুকটা লইয়াই পড়ব। ঘুমের ঘুম হইল, তবরুকের তবরুক হইল। তো এরকম সুবিধা বাঁধল। আমি লাস্টে দিছে আমার ওয়াজ করছি যে আজকে আমি থাকবো, রাইতের 1টা বাজে আছে গা, সকালে আমি দেখবো মুসল্লি কয়জন পাওয়া যায়। তো সকালে যার ঘরে রয়েছি এরা 2 ভাই, আমার মনে হয় তারা ঘুমায় নাই। তারা কয় হুজুরে পরীক্ষা করবো, আমরা তো কোনোদিনও মসজিদে যাই না। মসজিদে সকালে গেছে ইমাম সাহেব 1জন, আমি 1জন, কয়জন? আর তারা 2 ভাই, কয়জন? 4 জন। হুজুরে দোয়া করে দিছে, আইসে হুজুর দিকে এই বেটারা। তো হুজুর আপনি মুসল্লি কই? আমার তো মুসল্লির দরকার নাই। কে আরে কই মসজিদ যারা বানাইছে তারা ঢাকা থাকে, মাসের 28 তারিখে আমার বেতন পেট। মুসল্লি আইলেও আমার বেতন খানা, না আইলেও খারা। তা কিছু বাড়াইবেন না? আপনি যেই হজ করছেন হুজুর, নামাজের হজ করলেন, কইছেন সহলে সামু কয়জন? যেই 2 জন আজকে মসজিদ আইছে তারা কোনো দিন আর আসেন। আমি 7 বছর ধরে তাই তাকে 2 ভাইয়ের মসজিদও দেখি না। আল্লাহর ভয়ে আইয়ে নাই তারা, আপনার ভয়ে আইসে যে আপনি রয়েছেন, কইছেন সহলে দেখবো, এর লাগে আইসে। তা আসলে ঠিকই ওয়াজ শোনে মানুষ, আমল করে না। আল্লাহ পাক যেন যা কিছু কথাবার্তা বলবো, আমিও পরে যারা আছে আমার ভাই বড় মাওলানা আব্দুল মান্নান সাহেব, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আসুন, আমার গ্রাম তো নূরপুর পাশেই, আমার বাবা মার কবর নূরপুর, চাচা জানা যিনি, আর দৌলতপুর বিশাল বড় কবরস্থান, অনেক লোক, তারা আর কোনো দিন আসবে না। আসবে? তাকে কি ভালো খাবার তৈরি হলে কি আর খাওয়ান যাইব? ফেরেশতা আজরাইল আমাদের সামনে আসবে নাকি আসবে না? আরে গুড় দিয়ে ফিরান যাইব? ফিরান যাইব নি? যাইতো না। কিন্তু মউত থেকে যদি আপনি বাঁচার জন্য আত্মগোপন করে যদি আকাশে ভ্রমণ করেন, মাটির নিচে গোপন করে লুকিয়ে থাকেন, বাঁচতে পারবেন নি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কিন্তু আইনামা ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ বলেন বান্দা ওয়া হুয়া মাকুম, তোমরা কে কি কাজ করো না করো আল্লাহ দেখে নাকি দেখে না? তুমি যেটাই তুমি লুকায় এটা পলায়ন করো, মউতের হাত হইতে বাঁচা যাবে না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
নির্ধারিত একটা সময় আপনার আমার জন্য আমার আল্লাহ রাখছে। রাখছে নাকি রাখে নাই? রাখছেনি। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। ঘড়ির কাঁটা ঘুরতে থাকবে। সময় যখন হয়ে যাবে আজরাইল আপনার রূহ কবজ করবে নাকি না? বিদেশে থাকে, ইটালি থাকে, আমেরিকা থাকে, টাকা কিছু ঘুষ দিলে 6 মাসের ছুটি কাটান যাইবনি, ভিসা লাগান যাইবনি, যাইবনি না। ভাইয়েরা আমার, বাবার আমার, এই পৃথিবী থাকার জায়গা না। ইচ্ছা করে থাকতে চাইলেও থাকা যাবে না। মৌত থেকে বাঁচতে পারলে একটা লোকই পারত, যাকে কেন্দ্র করে তামাম বিশাল পৃথিবী আমার আল্লাহ বানাইছেন, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি যখন থাকতে পারেন নাই, আপনি আমি কেউই থাকতে পারবো না। এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছে, নবীদেরকে মাজেজা দিয়ে আল্লাহ পাঠাইছেন। দাউদ নবীর মাজেজা ছিল লোহা, শক্ত লোহা, 2 হাতে চাপ দিলে নরম হইয়া বইলা যাইতো। লোহা জাতীয় সব কিছু হইতো, কিন্তু আপনি আমি দিন বেড়ে লোহা চাপ দিলে নরম হইব নি? এটা নবীর মাজেজা। এটা কি নবীর মাজেজা? গভীর রাত্রে উনি একটা ইবাদতখানা বানাইছে, এটার মধ্যে উনি ইবাদত করেন। একদিন হঠাৎ করে দেখেন ওনার ইবাদতখানার গেলে ইবাদতখানার দরজাটা অটোমেটিক খুললা জায়গা। এখনো একটা মেশিনের সাহায্যে এরকম দরজা আসেনি? আছে। ওই জমানায় এরকম মেশিন কারেন্ট ছিল নাকি? না। উনি গেলে দরজা খুললা যেত, ভিতরে গেলে দরজা লাইগা যাইত। যতক্ষণ মনে চাইছে উনি এতক্ষণেই ইবাদত করছে। একদিন দেখে ওনার ইবাদতখানার দরজার সামনে একটা লোক একবার ভিতরে যায় আর একবার বাইরে আসে। সে বলতেছে, এটা তো আমাকে আল্লাহ দান করছে মর্যাদা হিসাবে ইবাদতখানা। আমি গেলে খোলে দরজা, আর কেউ গেলে খুলে না। এই বেটা কে? এটার ভিতরে আইয়ে যায়। একটু রাগ হইছে, রাগ হইয়া পড়ে আবার চিন্তা করলো, এই বেটার পাওয়ারটাও মনে হয় কম না, ঠিক কি না? সামনে গেছে, দিয়া সালাম দিছে, ভাই আপনি কে? এত রাত্রে দুনিয়ার সব মানুষ ঘুমাই রয়েছে, আপনি কে? আজরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার নাম আজরাইল। কি নাম? এই নামটা শুনলে ভয় লাগেনি? মাথা ফজা লইয়া বাজারতে বাজ দিতেছেন, ভিসিতে ডাক দিছে, মিয়া কারণ সাই এখন কে মিয়া আমরে ডিস্টার্ব করেন? আমার নাম আজরাইল। কি নাম? মাথা ফজা থাকবো, হালাই দিয়ে গিয়ে একবার ঢুকবো, আমারে ধরতে আইসে। যতই ঢুকেন না কেন গিয়া, হ্যাঁ হাত থেকে বাঁচা যাবে না। পয়গম্বর ডাক দিয়ে বলে, এত রাত্রে কেন আসছেন? আল্লাহর হুকুম আপনার জান কবজ করতে। আল্লাহু আকবার বলেন। 100 জন স্ত্রী, ছেলে মেয়ে নায়নাতপুর ভর্তি না। এত রাত্রে গিয়ে হজা করা সম্ভব হইব? কি চান? আপনার সময় অল্প আছে, এই সময়টা কি কাজ লাগাইতে চান? মুসলমান, ওয়াজ শুনি ওয়াজ মানি না। বেড়ায় কয়, কারে ডাক দিয়ে কার ঘুম ভাঙ্গামো? সবার ঘরে যাওয়া সম্ভব না। কয়, আজরাইল আমাকে 2 রাকাত নামাজের সময় দাও। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আজরাইল কয়, সময় দিলাম, সূরা কারাতে হিসাব কইরা লইয়েন। এর মাসানা বলে নামাজও খারি গেলাম গা, এতক্ষণ নামাজ শেষ না হয় এতক্ষণ আমারে ধরতো না। আছে না এরকম? আগেই সতর্কবাণী দিছে, আমার সময় যখন হবে, ঘড়ির কাঁটা তখন দেখাত আসবে, আমি আপনারে রুকুতে পাই আর সেজদাত পাই, ওখানেই যান কবজ
করব একজন পয়গাম্বর নবী হের বেলায় যদি এরকম হয় আঙুরে কি 2 দিনের সময় দিব নাকি? আমার ফুতে বিমানবন্দর আইসে আমার ফুতের লোকে 2টা কথা কয়ে দিই, দিব নাকি সময়? না। ডাক দিয়া বলে 2 রাকাত নামাজ পড়েন, সময় দেওয়া হইল। এমন একটা সময় ছিল 20-30 বছর আগে আমাদের এদিকে লালপুরে হিন্দু টিন্দু আসেননি। তো এই ব্যবসা করতে পাতাকান্দি বাজারও গেছে, তো হিন্দু নৌকার মধ্যে মুসলমানও উঠছে। তো এক মুসলমান একটু টেট না মাগরিবের আজান দিছে, তো বলতে এই হাতে পাতে বাইয়া গেলে সহজ হইব না, তো এতে করে আমি নামাজ পড়ি। তো বইয়া বইয়া নামাজ পড়ে শাহ পুরাইয়া পড়ছে, মাগরিবের নামাজ শেষ হয় না। হিন্দারা কয় আরে বাপরে বাপ, সে নামাজ এত বড়, পাতাকান নিতে শাহ পুরাই পড়ছি আর খুব দূরে, তারপরেও নামাজ শেষ হয় না। আজ এই সতর্কবাণী দিয়া দিছে, আপনি যে পড়বেন সূরা খারাত হিসাব কইরা লইবেন। কিতাবে আসছে আজরাইল আলাইহিস সালাম দাউদ নবীকে নামাজের ভিতরে ওই জান কবজ করছে। আল্লাহু আকবার। মায়েরা আমার সাবধান, কবরের দিকে খেয়াল করেন। সামনে আছে কবর, সামনে কি? সামনে আছে কবর। আমরা রাখছি নি কোনো খবর, দুনিয়ায় যারা আপন একদিন তারাই পরাইবে আমাদের কাফন। বিদায়ের গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া এমন একটা বাড়িতে নিবে গো, যেই বাড়ির নাম হইছে কবর। কি নাম? हम सब मुसाफिर हैं, कब्र आकर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, क्यों आगे रवाना है क्यों पीछे रवाना। जिंदगानी मेहरबानी যাচ্ছে চলে যাবো না, জিন্দেগানি মেহেরবানি যাচ্ছে চলে যাবো না। টাকা করি সোনার বাড়ি রইবে পরে দুনিয়া, টাকা করে সোনার বাড়ি রইবে পরে দুনিয়া। জিন্দগিও জিন্দগিও জিন্দগি জিন্দগি থা কিতে করেন বন্দিগি, জিন্দগি থা কিতে করেন বন্দিগি। বাবা কবর এমন ঘর, সব বিচ্ছুর ঘর, এই ঘরে টেলিফোন দিয়ে কোনো খবর লওয়া যাইব নাকি? যাইব? কোন দিন আপনার আমার মরণ হবে কে জানে? আল্লাহ। যত পাপ করছেন যদি তওবা করেন, মাপ চান, আল্লাহর সামনে পাপ করব না, মাফ করণের মালিক কে? আল্লাহ। এনার মায়া কম না বেশি? বেশি। 100 ভাগ মায়ার থেকে 99 ভাগ মায়া ওনার রিজার্ভ পান্টে রাখছে। বান্দা যখন কাতর হইয়া তওবা করে কাঁদতে থাকে আর মাফ চায়, আল্লাহ বলে তার বান্দা তোর চোখের পানি নাকের আগায় আসার আগে আমি আল্লাহ তোরে মাফ করে দিই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, কিন্তু একদিন না একদিন কোন দিন মালাকুল মতো আপনার আমার সামনে হাজির হবেই হবে। ঠিক নাকি? ঠিক না? কি লিয়ে আসছেন আর কি লিয়ে যাইবেন? যার যার আমল তার তার কবর, কারো কবরে কেউ যাবে না। এই দিন কায়েম করতে যাইয়া এই যে গেল এই চাঁদরা মাত্র 2 দিন রয়েছে, সবে মেয়ারাজ। এই মেয়ারাজ করতে গিয়ে নবীজি আমাদের জন্য কি আনছে? নামাজ। কয়েক তো আনছে না, 50 ওয়াক্ত। কমাইয়া আসে সে কত লই আইছে? 5। কইছে 50 আমি ঠিক রাখলাম, 50 আমি ঠিক রাখলাম। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তর সওয়াব। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
5 ওয়াক্ত আল্লাহ কয় 50 আমি ঠিকই রাখছি। 5 ওয়াক্ত নামাজেই আমরা অনেকে ঠিক মতন পড়ি না। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা পড়তে পারি, যে আমাদের সাথে আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। মেরাজ করে আইসা নবীজি মেরাজের বয়ান করতেছে মক্কায়। আবু জাহেলের বাড়ি আর নবীজির বাড়ি পাশাপাশি, যারা গেছেন দেখছেন। আবু জাহেল শুনতেছে নবীজি বুঝাইতেছে সাহাবী করে, গত রাত্রে আমি মেরাজ করে আইছি, এক রাইতে দুনিয়া 27 বছরের সমান কাটছে। চন্দ্র সূর্য যেখানে ছিল ব্রেকিট দিয়ে রাখছে। আল্লাহ কয় তোরা জাগাত ঘুমা, চন্দ্র সূর্য আমার বন্ধু আমার দোস্তের আনছে দুনিয়ার থেকে। আমার নবী যেখানে গেছে আর কোনো নবী এত দূরে যাইতে পারে নাই, এত উপরে যাইতে পারে নাই। মেরাজের বয়ান করতেছে। আবু জাহেল কয় কি ডি মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 29 দিন 28 দিন সময় লাগে, আর এক রাইতে বলে এমনি দুনিয়াটা ঘুরে আকাশ পর্যন্ত, হ্যাঁ লৌহে মাহফুজ, হ্যাঁ আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত হাজিরা দিয়েছে। দৌড়ে আবু বকর সিদ্দিকের কাছে গেছে। আবু বকর সিদ্দিকরে ভালো জানতো আমার নবীজি। সব সাহাবীর ভিতরে কাকে বেশি ভালোবাসতো? আবু বকর সিদ্দিককে ভালোবাসতেন। আবু বকর সিদ্দিক হয় নাই, কি তোমার নবী দোয়া মাথা খাবরা হয়ে গেছে কি? হ্যাঁ বলে মেরাজ করে আইছে, আইয়া দে হজুর পানি করে যাইতেছে, জিনজিন যা এখনো লড়তে আছে। লাইলান রাত্রের কিছু অংশের ভিতরে আল্লাহ পাক এত দূরে নিচে। কফইলা কই গেছে? কফইলা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, জেরুজালেম ফিলিস্তিনিতে। যেই ফিলিস্তিনিতে আজকে যুদ্ধে যে বাচ্চাগুলি মরছে, কারা দেখছেন? আজকে মুসলমান হইয়া শৈলে আমাদের শিরা উঠে কাফেরের দলেরা, বেঈমানের দলেরা মুসলমানের উপর আক্রমণ করতেছে। এই কোরআনের জন্য সাহাবীরা রক্ত দিছে, এই দিনের জন্য আমার নবী যুদ্ধ করেছে, একটা না দুইটা নয়, 62টা 27টা যুদ্ধে আমার নবী নিজেই সেনাপতি ছিলেন। ওই মসজিদে আমার নবী 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? এটা বুঝাইতেছে। আমি 2 রাকাত নামাজ পড়ছি। 1 লক্ষ 2 লক্ষ কম বেশি নবী পয়গম্বর সব উপস্থিত ছিলেন। সর্বপ্রথম নবীকে আদম নবী। আজকা এত লোকের মাঝে আদম নবীকে আজকের ইমামতিটা আমি ওই পামো। মুসা কয় আমি আল্লাহর লগে কথা কইছি, আজকের ইমামতিটা আমি ওই পামো। ঈসা নবী কয় আমার বাপ নাই, আমি লাঠি দিয়ে কবর বাড়ি দিলে মুর্দার জিন্দা হইয়া কথা কইছে, আজকের ইমামতিটা আমি ওই পামো। সব নবী কইছে ইমামতি পামো পামো। আল্লাহ ডাক দিয়ে কয় ও জিবরাইল যা জেরুজালেম ফিলিস্তিনিতে মসজিদে আকসা, যেটা মক্কা কাবার আগে কাবা ছিল, মদিনায় এখন একটা মসজিদ আছে কেবলাতাইন, 2 কেবলা, ওই মসজিদে। তো যা তাড়াতাড়ি, সবাই ইমামতির ফারাবারি করতেছে। আজকের ইমামতে আজকের এই জামাতে 1 লক্ষ 2 লক্ষ কম বেশি নবী রসুল পয়গম্বররা সবাই হবে মুক্তাদি, আমার নবী হবে ইমাম। সেদিন থেকে আমার নবীর নাম ইমামুল মুরসালিন। আবু বকর সিদ্দিক আবু জাহেল তুমি কি কও? কি কয়ডি? কইছে নি? কইছে দো। কইয়া থাকলে ঠিক হয়ে কইছে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের এমন ঈমান ছিলেন, পাহাড়ের গুহার ভিত্তি নবীর লইয়া ছিলেন হিজরতের সময়। সেই গুহাটার